রান্না করব তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3 পিস মাছ। এই যে বড় বড় 3 পিস মাছ, 3টে মাছই এইভাবে কাটা আছে, 2 পিটি এইভাবে কাটা আছে, এই যে 2 পিটি কাটা আছে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, একটু আদার পেস্ট, এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে আর 3টে পাকা কাঁচা লঙ্কা, আর আছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, হলুদ, নুন। এবারে আমি যেটা করব, মাছটা হলুদ আর নুন মাখিয়ে নেব। এটা একটু ভালো করে মাখাতে হবে মাছটা। সবার আগে আমি গ্যাসটা ধরিয়ে নিই, কড়াইটা বসিয়ে দিই, কড়াইটা গরম হচ্ছে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। মাছটাকে আমি মেখে নেব। এভাবে মাছটা কাটলে এর মধ্যে মশলা সর্ষে সব খুব সুন্দর করে, তেলাপিয়া মাছটা অ্যাকচুয়ালি তো মোটা মোটা মাছ হলে এভাবে কেটে দিলে খুব ভালো হয়। দেখুন মাছটা আমি এইভাবে সব নুন হলুদ মেখে নিয়েছি। প্রত্যেকটা মাছে 3 পিসই মাছ নিয়েছি আমি, বড় বড়। এইভাবে মাছটা আমি মেখে নিয়েছি, তাহলে মাছটার মধ্যে নুন হলুদটা খুব ভালো মানবে, বা মশলা আপনি যখন কাইটা করবেন কাইটাও এর মধ্যে ঢুকলে খুব ভালো লাগবে খেতে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করব, পুরো সর্ষের তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছটা। আসলে মাছটা এতটাই বড়, দুটো করে মাছ দিলেই ঠিক আছে। মাছটাই দিকটা হয়ে গেছে, দেখুন খুব ভালো লাগবে মাছটা দেখতে। দেখুন এপিটটাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এপিটটাও হয়ে গেছে লাল। এবার আমি তুলে নেব। একেবারে শক্ত ইটের মতো ভাজা যাবে না, তাহলে মশলাটা ঢুকবে না, এরকম ভাজা হবে। আমি আরেকটা মাছ যেটা আছে সেটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে বন্ধুরা, এপিটটাও হয়ে গেছে। মাছটা আমি তুলে নিচ্ছি। এই যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব আদাটা। একদিন করবেন এরকম আদা দিয়ে, ভালো লাগবে টেস্ট করাটা। এবার বাকি দেবো সর্ষেটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো, হলুদ, এরপর দেবো পাকা লঙ্কা, শুকনো লঙ্কা। আমার যেহেতু নুন দেওয়া আছে সর্ষের মধ্যে, আমি অল্প নুন দেবো, লাগলে পরে দেওয়া যাবে, আশা করি আমার লাগবে না। সর্ষে বাটার মধ্যে যদি আপনি আদা দেন একটু, তাহলে মাছের যে একটা গন্ধ আসা টাইপের থাকে সেটাও কেটে যায়, এমনকি তরকারির গন্ধটাও ভালো আসে। এবার স্লাইড একটু বাটি দেওয়া জলটা আমি দেবো, এটা বেরিয়ে যাবে। এটা আমার বেরিয়েই গেছে অলরেডি। কিন্তু এটা আমাকে আরেকটা জিনিস লাগবে, এটা ধনে পাতা, সেটা আমি আর কি নেই, দিতে পারছি না। ধনে পাতাটা দিলে খুব সুস্বাদু হবে। আপনারা যখনই করবেন ধনে পাতা দেবেন। আমি ধনে পাতাটা নেই বলে দিতে পারবো না, আসলে আমি আনতেও পাঠিয়েছিলাম, পাইনি। এই তরকারিটা কিন্তু ঝাল ঝাল হবে, একটু একদম ঝাল ঝাল,
এবং গরম গরম ভাতের সঙ্গে এসছে। জলটা দিয়ে দিলাম, হয়ে গেছে, জলটা কষানো হয়ে গেছে, জলটা দিলাম। পর যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটা। এটা হচ্ছে কিন্তু আমাদের গাছের লঙ্কা, কালো লঙ্কা। এই যে এগুলো দিয়ে দিলাম। একটু জল দেবো, আর একটু জল দেবো, যেহেতু মাছটা তো ভিজবে। এটা কিন্তু একটু মাখা মাখা ঝোল থাকবে, ফুটছে তরকারিটা। একটু গ্যাসটা কমিয়ে দেবো, এখানে একটু ঢাকা দেবো। ঢাকনাটা আমি খুলবো, হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো একে একে। মাছটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু করে দেবো, ভাই উল্টে পাল্টে দিতে হয় মাছটা দিয়েই। একটু ধনে পাতা হলে খুব ভালো হতো। দেখি আমি একটু নামিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ, গ্যাসটা কমানোই থাকবে। এবার আমি দেখবো কি পরিস্থিতি। এবার আমি এই পিঠটা আবার উল্টে দেবো। অবশ্যই আপনারা করে খাবেন, দেখবেন খুব টেস্ট। দেখুন, এবার যেটা করে গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, আর ঢাকা দেবো না। অবশ্যই একটু ধনেপাতা দরকার ছিল, এটা ধনেপাতা অবশ্যই দিতে হয়, আপনারা করলে অবশ্যই দেবেন। আমি কোথাও পেলাম না, চেষ্টা করলাম, মানে আনতেও পারলাম না। এটা এবারে জোরে জোরে ফুটবে। হয়ে গেছে বন্ধুরা, দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি যেটা করব, একটা একটা করে মাছ আমি তুলে নেব। তুলে রাখছি এখানে। এই যে এইভাবে কেটে রান্নাটা করা তেলাপিয়া মাছটা খুবই দরকার, কারণ তেলাপিয়া মাছ খুব ভারী মাছ। এবার কেটে যদি আপনি রান্না করেন, তাহলে এটার মধ্যে যদি আপনি ঝাল নুন সব সমান সমান, আর যদি এইভাবে তুলে আপনি করেন মাছটা, তাহলে কিন্তু ভীষণ ব্যাপক সুন্দর হবে খেতে। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আসলে এক হাতে আমার ফোন থাকে, বারবার বলি আমি মানে এভাবে করতে পারেন না। আমি আপনাদের দেখুন, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর ধনে পাতাটা মনে করে দেবেন, এটার মধ্যে ধনে পাতাটা খুব মাস্ট দরকার। আমি তো দিতে পারলাম না, ঠিক আছে, আপনারা দেবেন। আপনারা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আর অবশ্যই বানিয়ে খাবেন, খুব সুস্বাদু, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।